বৈদিক বেদ মন্ত্রে উচ্চারণের মধ্যে উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটা খুব শুদ্ধ হওয়া উচিত। যখন আমরা ব্যাকরণ পড়তাম তখন আমাদেরকে সব থেকে আগে প্রোনাউন্সিয়েশন উচ্চারণটাকে শুদ্ধ করানো হতো, যেন শ্লোক ভুলভাল পাঠ না হয়। দেখুন, ঘরের মধ্যে আপনি কার যজমানের এখানে পৌরোহিত্য করছেন, সেখানে একটু ভুলভাল হলে চলবে, কিন্তু যখন আপনি কোনো মঞ্চের মধ্যে, যখন কোনো বড় অনুষ্ঠান করছেন, কোনো বড় যজ্ঞ করছেন, তখন সেখানে কিন্তু ভুলভালওয়ালা ব্রাহ্মণ চলবে না, সেখানে বেদজ্ঞ ব্রাহ্মণ চলবে। দুইটার মধ্যে পার্থক্য আছে, খুব মন দিয়ে শুনবেন। উচিত তো এটা গৃহের মধ্যেও যদি আপনি কোনো পুরোহিতকে ডাকছেন, সেটাও যেন ভালো জ্ঞানী গুণী হয়। কোনো পাওয়া যাচ্ছে না তখন ভাই যে পাওয়া যাচ্ছে। এখন এক জায়গায় আমি দেখছি একটা ভিডিওর মধ্যে এক পুরোহিত পুজো করাচ্ছেন, পুজোর মধ্যে মন্ত্র কি পাঠ হচ্ছে, ওম ঢং 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 নমঃ ঢং 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 নমঃ ঢং 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 নমঃ ঢং 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 নমঃ। আপনারা হয়তো অনেকে দেখেছেন হবে, একটা ভিডিও ছিল। এখন যে শুধু ঢাং ঢাং ঢুং ঢুং ডিং ডিং ঢুং ঢুং নমঃ বলছে, এখন সেটা তো বিচিত্র পুরোহিত হয়ে গেল। তা এমন পুরোহিত দিয়ে পুজো করালে তো কোনো ফল হবে, একটু একটু ভুল হতে পারে, ওটা চলে, প্রেম সে বলো। হ্যাঁ, কিন্তু একদম পুরো ফাঁকিবাজ এইসব চলবে না বাবা। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। কিন্তু এখন মন্ত্র যেটা আছে সেটা শুদ্ধ উচ্চারণ যদি না, গণানান্ত্বা গণপতি গঙ্গাবামহে, গণানান্ত্বা যদি নাও বলতে পারে, গণানান্ত্বা তো বলুক কমসে কম, না বলতে পারে ন তো বলুক, প্রেম সে বলো। কিন্তু শব্দের উচ্চারণটা কি জানো, আসল যে কৃষ্ণ শব্দ তার উচ্চারণ আমরা কেউ শুদ্ধ করি না, আমরা কি বলি কৃষ্ণ, কৃষ্ণ নয়, কিন্তু শব্দটা কি মধ্যাহ্ন, কিন্তু মধ্যাহ্ন যেটাকে বলা হয়, উচ্চারণ কি হয় ন ন, একটা হলো ন দন্তান্ন হলো ন ন, আরেকটা হলো ন ন। দেখো দুটার মধ্যে কতটা পার্থক্য। যখন ন বলবে, ন বললে তখন দাঁতের উপরে জিহ্বাটা লাগছে, আর যখন তুমি ণ বলবে, ণ ণ বললে কি হবে, একদম তালু, একদম উপরে, তালুর উপরে গিয়ে জিহ্বাটা লাগছে, ণ। তা সবাই শুদ্ধ উচ্চারণ করতে পারে কৃষ্ণ। হ্যাঁ, আমরা কি বলি কৃষ্ণ, উচ্চারণও শুদ্ধ হওয়া চাই। যখন আমরা বৈদিক ক্রিয়া ইত্যাদি করি, বৈদিক ক্রিয়ার মধ্যে বৈদিক বেদ মন্ত্রে উচ্চারণের মধ্যে উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটা খুব শুদ্ধ হওয়া উচিত। যখন আমরা ব্যাকরণ পড়তাম তখন আমাদেরকে সব থেকে আগে প্রোনাউন্সিয়েশন উচ্চারণটাকে শুদ্ধ করানো হতো, যেন শ্লোক ভুলভাল পাঠ না হয়। দেখুন, ঘরের মধ্যে আপনি কার যজমানের এখানে পৌরোহিত্য করছেন, সেখানে একটু ভুলভাল হলে চলবে, কিন্তু যখন আপনি কোনো মঞ্চের মধ্যে, যখন কোনো বড় অনুষ্ঠান করছেন, কোনো বড় যজ্ঞ করছেন, তখন সেখানে কিন্তু ভুলভালওয়ালা ব্রাহ্মণ চলবে না, সেখানে বেদজ্ঞ ব্রাহ্মণ চলবে। দুইটার মধ্যে পার্থক্য আছে, খুব মন দিয়ে শুনবেন। উচিত তো এটা গৃহের মধ্যেও যদি আপনি কোনো পুরোহিতকে ডাকছেন, সেটাও যেন ভালো জ্ঞানী গুণী হয়। কোনো পাওয়া যাচ্ছে না তখন ভাই যে পাওয়া যাচ্ছে। এখন এক জায়গায় আমি দেখছি একটা ভিডিওর মধ্যে এক পুরোহিত পুজো করাচ্ছেন, পুজোর মধ্যে মন্ত্র কি পাঠ হচ্ছে, ওম ঢং 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 নমঃ ঢং 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 নমঃ ঢং 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 নমঃ ঢং 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 নমঃ। আপনারা হয়তো অনেকে দেখেছেন হবে, একটা ভিডিও ছিল। এখন যে শুধু ঢাং ঢাং ঢুং ঢুং ডিং ডিং ঢুং ঢুং নমঃ বলছে, এখন সেটা তো বিচিত্র পুরোহিত হয়ে গেল। তা এমন পুরোহিত দিয়ে পুজো করালে তো কোনো ফল হবে, একটু একটু ভুল হতে পারে, ওটা চলে, প্রেম সে বলো। হ্যাঁ, কিন্তু একদম পুরো ফাঁকিবাজ এইসব চলবে না বাবা। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। কিন্তু এখন মন্ত্র যেটা আছে সেটা শুদ্ধ উচ্চারণ যদি না, গণানান্ত্বা গণপতি গঙ্গাবামহে, গণানান্ত্বা যদি নাও বলতে পারে, গণানান্ত্বা তো বলুক কমসে কম, না বলতে পারে ন তো বলুক, প্রেম সে বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। অনেকে কি বলে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত, প্রণত বলে না প্রণত, ক্লেশ বলে না কলেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ক্লেশ না বলুক, কলেশ তো বলুক কমসে কম, প্রেম সে বলো।
একটু একটু ভুল চলে, কিন্তু একদমই পুরো ঢপবাজি চলবে না। তার জন্য বেদজ্ঞ শিক্ষিত যাদেরকে শাস্ত্রের জ্ঞান রয়েছে এমন ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে পুজো পাঠ ইত্যাদি করানো উচিত। প্রেম সে বলো। তা এখন বর্গাচার্য মুনি বললেন, চিন্তা করো না, এর তো অনেক নাম হবে। বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মানুরূপাণি তান্যহম বেদনো জনাঃ। বহুনি সন্তি নামানি, এর অনেক নাম হবে। যেমন যেমন তার গুণ হবে, লীলা হবে, তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে তুমিও মনে রাখতে পারবে না। তার জন্যই ঠাকুরের আলাদা আলাদা লীলা অনুসারে আলাদা আলাদা নাম হয়েছে। ভগবানের নাম কত বলে 1000-এর উপরে। তার জন্য গোপাল সহস্র নাম বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গোপাল সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম। আর তোমার এই পুত্রের মধ্যে মনে রাখবে নারায়ণের সমান গুণ রয়েছে। তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈঃ শ্রিয়া কীর্ত্যানুভাবেন গোপায়স্য সমাহিতঃ। সাধারণ বাচ্চা নয়। এই প্রকার নামকরণ করে চলে গেলেন। মা কি করেছে? 2টা পুত্রের নাম, 2 ছেলের নাম নিজের মন মতন করে সহজ সরল রেখে দিয়েছে। কি? একটার নাম রেখেছে কালুয়া, আরেকটার নাম রেখেছে বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। আমাদের ঘরের মধ্যে প্রায় এরকম হয় না, অনেক সময় দেখতে যে একটু কালো হয় তার নাম কালু 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 বলা শুনে। আমাদের ব্রজের মধ্যে কিন্তু এরকম নাম অনেক আছে। ব্রজের মধ্যে এরকম অনেক নাম হয় কালুয়া। একটু যদি দেখতে ব্রাউন ব্রাউন হয় তার নাম রেখে দেবে ভুরা। হ্যাঁ, আমাদের ব্রজের মধ্যে এগুলো নাম হয়। কারে, ভুরা, আবার কার কার নাম হয় মুরা। মূলো হয় না, মূলো, তার ছোটগুলোকে বলে মুলি আর বড় বড়গুলোকে বলে মুলা। তার আমাদের ওখানে অনেক ছেলেদেরও নাম হয় মুলা। প্রেম সে বলো। হ্যাঁ, যেরকম বাংলায় অনেক বিচিত্র বিচিত্র নাম হয়। বাংলায় দেখবে এমন নাম আছে আলু, পটল। হ্যাঁ, বলে নাম কি? বলে পটল ব্যানার্জি। নাম কি? বলে আলু মুখার্জি। নাম হয় না এরকম? আমি নিজে দেখেছি অনেক জায়গার নাম। এক মাস্টার বাবুর নাম ছিল লেচু মাস্টার। হ্যাঁ, আমি তো শুনে একদম চমকে গেছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? বলে আমার নাম লেচু দাস। সবাই লেচু মাস্টার বলে। লেচু কিছু বাকি রাখলো। আরেকজনের নাম আছে কচু দাস। হ্যাঁ, তার নাম আমাদের ভারতের মধ্যে যে যা পায় তাই। আচ্ছা, এ তো লেচু কচু চলো, এগুলো তো চললো। একজনের নাম শুনেছি পচা। হ্যাঁ, একজনের নাম শুনছি পচা। আমি তো মনে মনে ভাবি, বেচারাকে যখন মানুষ ডাকে পচা, শুনতে কেমন লাগে? এমন এমন বিচিত্র নাম। প্রেম সে বলো। এরকম হয় তো। হ্যাঁ, তো মাও আনন্দ করে তাদেরকে এইভাবে ডাকে। বলি কালুয়া বলুয়া ভগবান কি। বাবু, হাত ঠান্ডা করছিলিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করিস না। ঠাকুর বলছে চিন্তা করিস না মা, তুই যা বলবি আমি তাই করবো। আরেকদিন আবার মা যশোমতী জল ভরে এসে দেখছে কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও। আবার সেই ভান্ডার ঘরে। আজকে গিয়ে দেখছে একদম গপা গপ খাওয়ার মধ্যে মস্ত হয়ে গেছে। মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে। কিরে, তোকে মানা করেছি না ননি খাবি না? ঠাকুর বলছেন মাইয়া মোরি मैं नहीं মাখন খায়। আমি খাইনি। আচ্ছা, তাই যে মুখে ননি লেগে আছে, এই যে হাতে লেগে আছে, কোথা থেকে? আজকেও কি ঠান্ডা করছিলিস? বলে জানিস মা, খুঁজতে খুঁজতে যখন আমি এখানে এসেছি, এসে দেখছি এখানে ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে রয়েছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে কি করব, বসে বসে একটু এই পিঁপড়ে গুলোই বেছে দিই। ওই পিঁপড়ে গুলোকেই বাঁচতে গিয়ে ননি লেগে গেছে, জানিস মা। আচ্ছা, তাহলে পিঁপড়ে শুধু হাত দিয়ে বাঁচিস নি, মুখ দিয়েও বেঁচেছিস নাকি? জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা বড় পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে। ওইটাকেই সরাতে গিয়ে আমার মুখে ননি লেগে গেছে। মা বুকে জড়িয়ে ধরে নেয়। আহা,
মা বারবার বোঝায়, গোবিন্দ আবার সেই ননির মধ্যে। যখনই দেখো ননি, ভগবান তো হলেন ননি প্রিয়, তার জন্য ভগবানের এক নাম হলো নবনীত প্রিয়। ভগবানের নাম কি? নবনীত প্রিয় লাল। বলিয়ে নবনীত প্রিয়া লাল কি। মা একদিন বলছে, কানাই তোর জন্য আমি এত সুন্দর সুন্দর খাবার বানাই, 56 ভোগ 36 ব্যঞ্জন, এগুলোর মধ্যে কি তোর মন লাগে না? ঠাকুর বলছেন, মা जो मेवा पकवान कहती तू मोहि रुचि नहीं आवे, मैयारी मोहि माखन भावे। जो मेवा पकवान कहते तू मोहि रुचि नहीं आवे। এই নানা রকমের ব্যঞ্জনের মধ্যে আমি রুচি পাই না, আমি যে আনন্দ ননির মধ্যে পাই, মাখনের মধ্যে পাই। সব ব্রজগোপীগণ এই কথাগুলো শোনে তো আর মনে মনে ভাবে, আহা যদি কখনো গোবিন্দ আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ব্রজ যুবতী সব পাছে ঠাড়ি সুনত শ্যাম কি বাত, अपने घर हम आतो देखे मोहन माखन खा। কখনো তো ঠাকুর আমাদের ঘরে আসবে, আমরা নিজের হাতে ননি খাওয়াবো। সেদিন কি আসবে? ভগবান মনে মনে কথা দিয়ে দিলেন, চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি আসবে। গোবিন্দ খেলতে খেলতে ঘর থেকে বাইরে চলে যায়, 4 বছর বয়স হয়ে গেছে কোন প্রায়। গোপীরা গোবিন্দকে ডাকে, কन्हैया आजा आजा आजा। ঠাকুর বলছে, अरे आए ना, मैया मारेगी, तू आजा, हम तो को माखन खवाएंगे। যখনই শুনেছে মাখন, মাখন শুনে কি আর থাকতে পারে? সঙ্গে সঙ্গে দৌড়ে গোপীদের ঘরে গিয়ে উপস্থিত। গোপীরা একদম বুকে জড়িয়ে ধরে গোবিন্দকে চুম্বন করে, আলিঙ্গন করে গোবিন্দকে ননি খাওয়ায়। আর এই গোপী কাল ওই গোপী, পরশু এই গোপী, মহারাজ এখন নিত্য নিয়ম হয়ে গেছে। একদিন সব রাখাল বালকরা ধরেছে কানাইকে, এই কানাইয়া, হ্যাঁ ভাইয়া, দেখ ভাই, একসঙ্গে এক গ্রামে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। বলে, হ্যাঁ চলতে হয়। তুই একা একা সবার ঘরে গিয়ে গিয়ে ননি খাচ্ছিস আর আমরা খাবো না, এইসব চলবে না। তাহলে বলে আমাদেরকেও নিয়ে যেতে হবে। ভগবান বললেন, তাহলে চলো কাল থেকে। ভগবান সবাইকে নিয়ে পরের দিন গোপীদের ঘরে গিয়ে উপস্থিত। এত ভিড় দেখে গোপীরাও চমকে গেছে। কি হয়েছে কানাই? বলে, সখী আমরা ননি খেতে এসেছি। ননি খেতে পুরো দল নিয়ে? বলে, কেন আমাকে খাওয়ার সময় আর বন্ধুদেরকে খাওয়াবি না? আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবার? বেরো এখান থেকে। মুখ ফুলিয়ে বেরিয়ে গেলেন। রাখাল বালকরা বলছে, কানাই তাহলে কি আমরা পাবো না? ভগবান বললেন, চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়। প্রেম সে বলো, তাহলে আঙুল বেঁকা করতে হয়। তার মানে বলে এবার চুরি করে খাবো। কিন্তু কানাই চুরি করা তো পাপ। বলে, চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরের জিনিস নিজে নিয়ে খাওয়া পাপ নয়। সবাইকে নিয়ে খুব সুন্দর মন্ডল বানিয়ে নিয়েছেন, একদম মহারাজ ফ্রেশ গ্রুপ। মন্ডলের নাম কি? অখিল ব্রজমন্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো। বলে, কাজ কি? বলে, গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাওয়া। ভগবানের নাম কি হয়ে গেল? মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি জয়। प्रथम करिए हरि माखन चोरी, ग्वाल निमन इच्छा करि पूर्ण, आप भये ब्रज को। গোপীরা তো সব নাজেহাল হয়ে গেছে, মায়ের কাছে নালিশ করতে এসেছে। ও নন্দরানী, আরে যশোদা, ও মাইয়া বাহার নিকল। যশোদা বাইরে বেরিয়েছে, ভিড় লেগে রয়েছে। বাবা, এত গোপী, কি হয়েছে? কি কি হলো? কি বলবে তো? এটা বল যে কি হয়নি। মনে হয় আমরা আর এই গোকুলে থাকতে পারবো না। কেন? বলে, তোর ছেলের উৎপাত এত বেড়ে গেছে। কি করেছে কি আমার ছেলে? এটা বল যে তোর ছেলে কি কি করে না। কি করেছে বলবি তো? বলে, তাহলে শোন। বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাসঃ, স্তেয়ং স্যাদবত্যথ দধিপয় কল্পিতৈ স্তেয়য়োগৈ, मरकान भक्षण विभजति सचिन्नाति भाण्डं भिनत्ति, द्रव्यालाभे सगृह कुपितो यात्युपक्रोश्यतो। মা, কি যে বলবো, আমাদের ঘরে এসে জানিস ননি চুরি করে খেয়ে চলে যায়। আচ্ছা, যার ঘরে 9 লক্ষ গাভী আছে সে তোদের ঘরে ননি চুরি করতে যাবে? মা, আমি না মিথ্যা কথা বলছি? আর বাকি যত গোপীরা এসেছে ওদেরকে জিজ্ঞাসা করো।
কাকে? বলে ভাঙড় থেকে অনেক গোপীরা এসেছে। বলেন ভাই, জিজ্ঞাসা করো কেমন করে চুরি করে খা। আচ্ছা, কে কে চায় যে গোবিন্দ আমাদেরও ঘরে এসে একটু ননি চুরি করে খা? ওরে বাপরে, শুধু ভাঙড়ের গুলোই চায় না বাইরের গুলোও চায়? আচ্ছা, ভাঙড়ের বাইরের থেকে কে কে এসেছে একটু হাত উপরে করো তো দেখি। বাপরে, আধা প্যান্ডেল তো বাইরে। কোথা থেকে এসছে বাবা! আজকে তো নদিয়া থেকে এসছে, তারপরে রানাঘাট থেকে এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, আর হুগলি থেকে এসছে। হ্যাঁ, আরো আমার তো নামও তো মনে থাকে না। মেদিনীপুর থেকে এসছে, আরো কত দূর দূর থেকে, সেই বেহালা থেকে, ডায়মন্ড হারবার থেকে, আরো কত দূর দূর থেকে, হাবড়া থেকে, বনগাঁ থেকে, বসিরহাট থেকে, হ্যাঁ, গোঘাট থেকে, সুন্দরবন থেকে, পুরো একদম ইন্টারন্যাশনাল পার্ট হচ্ছে ভাঙড়ে। প্রেম সে বলো। তো সবাই তো চায় যে গোবিন্দ আমাদের ঘরে আসুক। তো গোপীগণ বলছে, মা জিজ্ঞাসা কর সবাই কি বলছে। বলে হ্যাঁ, আমাদেরও ঘরে এসে চুরি করে খায়। মা বলছে আচ্ছা ঠিক আছে, যা খেয়েছে আমার থেকে নিয়ে যাস, ডাবল নিয়ে যাস। বলে মা, তুই কি মনে করছিস এই একটু 200, 400, 500 গ্রাম খেলে আমরা তোর কাছে আসতাম? তাহলে বলে আপ খাবে গোয়াল না খাওয়াবে, নিজেও খায় আর সব রাখাল বালক গুলোকেও খাওয়ায়। মা বললো আচ্ছা, তাহলে একটা কাজ করবি, ছোট বাচ্চা তো ভালো করে বকে দিবি, তাহলে আর আসবে না। সখীরা বলছে আমরা বকেও দেখে নিয়েছি, একদিন খুব করে বকা দিয়েছে, এবার যদি আসিস তোর ঠ্যাং ভেঙে দেবো। আমাদেরকে বলছে আজকে দেখাচ্ছি মজা। আমরা ভাবলাম ছোট বাচ্চা কি আর করবে। যখনই সন্ধ্যাবেলায় গরুর দুধ দোয়াতে গেছি, গিয়ে দেখছি সব বাছুর খুলে দিয়ে রেখে দিয়েছে। বাছুর খোলা হলে কি হবে? দুধ পাওয়া যাবে? বাচ্চা নমঞ্জন কচিত সময় মাথায় হাত দিয়ে বসে আছি, তোর ছেলে এসে আমাকে বলছে, ওই ওই সখী এনে ঠ্যাঙ্গা, আমাদেরকে দিবি না আর দুধ দই হতে দেব না। মা, শুধু তাই হলে হতো, নিজে খায়, বাঁদরগুলোকেও খাওয়ায়। মারকান ভক্ষণ বিভাজতি, বাঁদরগুলোকে খাইয়েও মন ভরে না, তারপরেও কি করে? বলে যেতে যেতে সব হাঁড়িগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। এখন বল, রোজ রোজ মাখন তো বের করা যায়, কিন্তু রোজ রোজ নতুন নতুন হাঁড়ি কোথার থেকে আনবো? মা বলছে একটা কাজ করবে, হাঁড়িগুলোকে উঁচু ছিকায় ঝুলিয়ে দেবে, তাহলে হাত পৌঁছাবে না। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচিয়তে বিধিম পীঠ করু ফলাদ্যৈ ছিদ্রম যন্তরে নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্বিত। উপরে ঝুলিয়ে দিলে ওই 10 জনের উপরে 5 জন তার উপরে নিজে উঠে ওই যে বাঁশিটা কোমরে দিয়ে দিয়ে চোটা দিয়ে ফট করে ফুটো করে দেয়। নিচে বসে বসে সব মিলে খায়। এবার তুই বল, আকাশে ঝুলাবো? একবার কি হয়েছে, শ্যামসুন্দর সবাইকে নিয়ে মহারাজ ননি চুরি করতে গেছে। তা গোপীরা চালাকি করে কি করেছে, ননির হাড়ির মধ্যে ঘন্টা বেঁধে দিয়েছে। যখনই আসবে হাঁড়ি ধরবে, সঙ্গে সঙ্গে ঘন্টা বেজে উঠবে, তাহলে সব ধরা পড়বে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে যখনই এসেছে, হাঁড়ির দিকে তাকিয়েছে, হাঁড়ির মধ্যে কয়েকটা ঘন্টি বাজানো আছে, ঘন্টি বাঁধা আছে। ভগবান ওই ঘন্টিগুলোকে হাত জোড় করে বলছে, দেখ हे प्यारी घंटी, जब तक हम माखन चोरी न करें तब तक कृपा करके तू बजना नहीं। যতক্ষণ পর্যন্ত আমরা মাখন চুরি না করি ততক্ষণ দয়া করে তুই বাজিস না। ঘন্টিও ভগবানকে বলছে কোনো চিন্তা নেই, নো ডিস্টার্ব, আপনি চুরি করুন। ভগবান ওই ঘাড়ের উপরে উঠে ননির হাড়িটাকে নামিয়েছে, নামিয়ে সব রাখাল বালকগুলোকে খাইয়েছে, খাওয়াচ্ছে, ঘন্টি বাজেনি। সবাইকে খাইয়ে টাইয়ে যখনই ভগবান নিজের মুখের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘন্টি টন 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 করে বাজতে লেগেছে। যখনই বাজতে লেগেছে, গোপীরা তো সব দৌড়ে এসে মারা গোবিন্দকে খপ করে ধরেছে। ধরে বলছে, রুক যা নন্দকে, আজ তু পকড় মে আয়া, আজ তো বাতাও। বলে এখন নিয়ে যেতে লেগেছে। কানাই বলছে, রুক যা থোড়ি দের সখী, 2 মিনিট না হিসাব কিতাব কর লেন, একটু হিসাব কিতাব করে নিতে দে। কার সঙ্গে? বলে ঘন্টির সঙ্গে একটু হিসাব হয়ে গেছে। ঘন্টিকে ভগবান বলছে, কিরে তোকে বলেছি যে বাজবি না, তা তুই বাজলি কেন? ঘন্টি বলছে, প্রভু ভুল হয়ে গেছে। কেন? বলে সব সময় তো আমি বাজি না, কিন্তু যখন আপনাকে ভোগ লাগানো হয় তখন তো আমাকে বাজানোই হয়।
যতক্ষণ আপনি সবাইকে খাওয়াচ্ছেন আমি বাজিনি, যখনই আপনি খেলেন আমি ভাবলাম আমি তো বাজিনি, তার জন্য আমি বাজা আরম্ভ করে দিয়েছি। প্রেম সে বলো আহা। এই প্রকার গোবিন্দের দিব্য মাখনচরি লীলা চলছে। একদিন কি হয়েছে, মা যশোমতী গোবিন্দকে এখন বাইরে যেতে একদম বন্ধ করে দিয়েছেন, মানা করে দিয়েছেন। মা যমুনার তটে কৃষ্ণকে বসিয়ে স্নান করছেন, সব রাখাল বালকরা এসে উপস্থিত গোবিন্দের সঙ্গে খেলতে আরম্ভ করেছেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্য গোপদারকা। কৃষ্ণ মৃদম ভক্ষতবান ইতি মাত্রে নিবেদয়ন। সবাই খুব শান্ত হয়ে শুনবে, একবার প্রেম সে বলো। আপনারা যদি পারেন একটু একটু সামনের দিকে এগিয়ে আসুন, অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে। প্যান্ডেল ফুল, রাস্তা ফুল। যারা ওইদিকে জায়গা পাচ্ছে না, মাঝখানে গ্যালারির মধ্যে চলে আসো। যারা পিছনে জায়গা পাচ্ছে না, গ্যালারির মধ্যে চলে আসো, গ্যালারির মধ্যে বসে যাও। ওদেরকে গ্যালারির মধ্যে বসিয়ে দাও, গ্যালারিতে নিয়ে আসো, গ্যালারিটা খালি আছে এখন। প্রেম সে বলো। আগামীবার যখন পাঠ হবে প্যান্ডেল আরো বড় করতে হবে, বুঝতে পেরেছো গণেশ? প্যান্ডেল আগামীবার আরো বড় করতে হবে। প্রেম সে বলো। ভগবান কি করলেন, খেলতে খেলতে সেখান থেকে একটু মাটি খুঁড়ে মাটি খেয়ে নিলেন। এটাকে ভগবানের মৃদু ভক্ষণ লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। মৃদু ভক্ষণ লীলা। কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রে নিবেদয়ন। ভগবান মৃদু ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে কি হয়েছে, রাখাল বালকরা দৌড়ে গেছে মায়ের কাছে। মাইয়া মাইয়া কা ভয় বলে তেরে লালা নে মাটি খাই, তেরে লালা নে মাটি খাই। যখনই শুনেছে যে মাটি খেয়েছে, সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসেছে। কেন? মাটি খাওয়া তো ঠিক নয়, মাটি খেলে তো অপচ হয়ে যাবে। তাড়াতাড়ি করে কানাইয়ের এসে কানটা ধরেছে। কিরে তুই মাটি খেয়েছিস? ঠাকুর বলছেন, না হম ভক্ষিতবানম সর্বে মিথ্যাভিশংসিনঃ यदि सत्यगिरस्तर्हि समक्षम पश्य मे मुखम। না না মা, আমি মাটি খাইনি। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস বলে সব মিথ্যা কথা বল, একদম ডাইরেক্ট বলে সব মিথ্যা কথা বলছে। সর্বে মিথ্যাভিশংসিনঃ। মা বলছে, আচ্ছা সব মিথ্যা বলছে, তুই একমাত্র সত্যবাদী, মুখ খুলে দেখা। ভগবান সঙ্গে সঙ্গে মুখ খুলে দেখিয়েছেন, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করেছেন। আহা। জ্যোতিশ্চক্রম জলম তেজো নভস্বান বিয়দেব চ বৈকারিকাণীন্দ্রিয়াণি মনোমাত্রা গুণাশ্রয়ঃ। শুধু মহারাজ সমস্ত সকল ব্রহ্মাণ্ড দেখিয়ে একদম মা মূর্ছিত হয়ে গেল, বেহোশ হয়ে গেলেন। এই কি দেখলাম? অবান্তর জিনিস। ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, মা যা দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। কেন? মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো না। আর আমি তো বাৎসল্য আনন্দ নিতে এসেছি। ডান দিকে সরিয়ে দাও, ডান দিকে বসিয়ে দাও, ডান দিকে, ডান দিকে। আমি তো বাৎসল্য রসের আনন্দ পেয়েছি, আর বাৎসল্য রসের আনন্দ পেতে এসেছে। কেন? জীব নিজের সন্তানকে যতটা ভালোবাসে ততটা ভগবানকেও ভালোবাসে না, এটা পার্থক্য রয়েছে। সন্তানের প্রতি যে স্নেহ থাকে সেটা ঈশ্বরের প্রতিও থাকে না। প্রেম সে বলো। তার জন্য ভগবত ভাব আর বাৎসল্য ভাবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভগবত প্রীতির যে ভাব, সেই ভাব পঞ্চরস যুক্ত। সেই ভাব কত রস যুক্ত? জোরে বলো। পঞ্চরস যুক্ত। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে পঞ্চরসে ভগবত উপাসনা পদ্ধতি বলা হয়েছে।
চৈতন্য চরিতামৃতে পঞ্চরস উপাসনা পদ্ধতির খুব বিস্তারে বর্ণন করা হয়েছে। রায় রামানন্দ সংবাদের মধ্যে এই পঞ্চরস ইত্যাদির খুব সুন্দর বর্ণন করা হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই পাঁচটি হলো আমাদের পঞ্চরস। এই পঞ্চরস ভাবের মাধ্যমেই কিন্তু আমরা ভগবত সেবা করিয়া থাকি, ভগবানকে পেয়ে থাকি। আমাদের পঞ্চরস উপাসনার মধ্যেই কিছু না কিছু একটি বেছে নিতে হয়। প্রেম সে বলো। তার জন্য মহারাজ বাৎসল্য রস এই পঞ্চরসের মধ্যে একটি। ভগবান যোগমায়াকে আদেশ দিলেন, ভগবতী যোগমায়া সমস্ত সব দৃশ্য যা দেখেছিলেন বিস্মৃত করিয়ে দিলেন। মা ভগবতী যশোমতী গোবিন্দকে নিয়ে এসেছেন আর মনে মনে ভাবছেন যে কানাই ঘরের ননি খায় না, বাইরে গিয়ে খায়, বন্ধ করেছে, এখন মাটি খাওয়া আরম্ভ করেছে, নিশ্চয়ই ঘরের ননির মধ্যে স্বাদ হয় না। তাই কি করলেন, আজ মা যশোমতী নিজ হস্তে গোবিন্দের জন্য দধি মন্থন করছে।